এই যে আমরা মাইয়ারা পরিবারের সবার জন্য এত কষ্ট করে রান্না বান্না করে থাকি, আর যখন কিনা পরিবারের লোকজনেরা রান্না খায় অনেক বেশি প্রশংসা করে, তখন যে কি যে ভালো লাগে আপুরা, আপনারা তো অবশ্যই জানবেন প্রশংসা পাইতে কি যে ভালো লাগে। কয়েকদিন আগেই পাতাকপির পাকোড়া বানাইছিলাম, সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করছে, আর এই জন্য আজকেও পাতাকপির পাকোড়া বানানোর জন্য বসে পড়ছি। আর আমি তো একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে পাতাকপির পাকোড়া বানাতে হয়, সেজন্য আর এটা বললাম না। আর তবে ওই পাতাকপির পাকোড়াটাতে কিন্তু ডাল দেই নাই, আর এটাতে ডাল দিয়েছি মুসুরির ডালটা আধা ভাঙা করে বেটে দিলে ভালোই লাগে, মচমচে হয়। আর এই জন্যই দেওয়া মুসুরির ডালটা, যাতে একটু মচমচে হয়। মুসুরির ডাল দিয়ে সাথে কিন্তু চালের গুঁড়াও দিছি, আবার একটা ডিমও ভেঙে দিলাম। এখন এই সবগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। পাতাকপির পাকোড়াতে কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে, ডিম না দিলে কিন্তু অতটা মজা লাগে না, ডিম ছাড়া পাতাকপির পাকোড়া ভালো লাগে না খেতে। আর এই তো এখন এক এক করে সবগুলো পাতাকপির পাকোড়াই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। পাতাকপির পাকোড়া গুলা কিন্তু আস্তে আস্তে ভাজতে হয়, নাইলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যায়, কিন্তু ভেতর থেকে কাঁচাই থাকে। সেজন্য একদম লো হিটে এই পাতাকপির পাকোড়া গুলো ভেজে নিতে হয়। যখন কিনা কালারটা এরকম হয়ে আসবে, ঠিক সেই সময়টাতে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন শুধু গরম গরম খাওয়ার পালা। কি যে মজা পাতাকপির পাকোড়া গুলা খেতে, চাইলে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার এমনি এমনিও খেয়ে ফেলা যায়। যারা এখনো পাতাকপির পাকোড়া খান নাই, তারা অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে খান।